নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজ ডাল। এজন্য একটা কড়াই আমি 500 গ্রাম সোনামুগের ডাল নিয়ে নিলাম। ডালটা মিনিট খানেক নাড়াচাড়া করে একটু গরম হয়ে এলে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার এই তেলটা মিশিয়ে নিয়ে ডালটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ডালটা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় নিয়ে ডালটা হালকা লাল করে ভেজে নিলাম। এবার প্রয়োজন মতো জল দিয়ে ডালের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে নুন। নুনটা দিয়েও একই রকমভাবে মিশিয়ে নিলাম। এবার ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে একটু দানা দানা রেখে ডালটা সিদ্ধ করেছি, কারণ ডাল বেশি গলে গেলে ডালের স্বাদ খুব একটা ভালো হয় না। এবার আরেকটা কড়াই আমি দিয়ে দিলাম 150 ml পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা ফুলকপি। ফুলকপিটা লাল করে ভেজে নিলাম। এবার ফুলকপিটা একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 200 গ্রাম ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর। গাজরটা মিনিট 2 ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও মিনিট 2 ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া 100 গ্রাম বিনস আর একটা বড় সাইজের ক্যাপসিকাম। আপনারা চাইলে এর সাথে মটরশুঁটিও অ্যাড করতে পারেন। আমার কাছে মটরশুঁটি অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি। সমস্ত সবজি হাই ফ্লেমে মিনিট 2 ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এই সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মিনিট 5 সমস্ত সবজি ভেজে নিয়েছি আর সমস্ত সবজি সিদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর 2 চামচ পরিমাণে দিচ্ছি জিরে বাটা। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মিনিট 3-4 কষিয়ে নিয়েছি আর সমস্ত মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা খুব বেশি দিলাম না, কারণ ডাল সিদ্ধ করার সময় অলরেডি একবার নুনের ব্যবহার করেছি। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত কিছু আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপি। সামান্য জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন, মানে ডালটা যেমন পাতলা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন। জল দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। হাই ফ্লেমে মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। ডালটা হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিলে ভেজ ডাল একদম তৈরি। আমার এই ভেজ ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।